মধুময় মধুর বৃন্দাবন মধুময় বৃন্দাবনে আকাশ মধুর বাতাস মধুর মধুময় বৃন্দাবনে তাল বন্তমাল বনে মধুর বৃন্দাবনে যেন ভক্তবৃন্দ মধু বৃন্দাবনে যেন সমমধু সমান সমান বৃন্দাবনে রাধা কৃষ্ণের অপ্রাকৃত জগতে মধুময় মধুর কথা মধুর লীলা। তবে বাবা এই রাধাকে আর এই কৃষ্ণ, রাধা কাহাকে বলা হয় আর কৃষ্ণ কাহাকে বলা হয়? রাধাকে আর কৃষ্ণকে এই তত্ত্বটুকুকে জানতে হবে, তারপরে ভজন সাধন। রাধা কি জড়ীয় জগতের খেলা? কৃষ্ণ কি জড়ীয় জগতের খেলা? রাধা কি জনি সম্ভাবা? কৃষ্ণ কি জনি সম্ভাবা? না, এরা হলেন কি? এরা হলেন অজনি সম্ভাবা। গুরুদেবের অনেক শিষ্য রয়েছে, কিন্তু ওরস জাত কোন সন্তান নয়। তাহলে কি? কন্যা বিস্মন্তর দিয়ে সন্তান শিষ্য। যে গুরুদেবের জিহ্বা বা লিঙ্গ, শিষ্যের কর্ণ জনি মূর্ধনে কাম মন্ত্র বাহিনী দিয়ে, গায়ত্রী দিয়ে, হরিনাম দিয়ে অচেতন দেহকে জাগ্রত করে অজনী সম্ভাবা গুরুদেবের সন্তান শিষ্য কেন করলেন? জড়ীয় জগতে ভগবানের নাম প্রকাশ করবার জন্য। কলিহত দুরাচারী অত্যাচারী ব্যভিচারী বহির্মুখ জীব অন্নগত প্রাণ স্বল্প মাত্র আয়ু, যুগীরা ধ্যান করেও যাকে পায়নি, যজ্ঞ করেও যাকে পায়নি, অনেক সাধনা কেউ যারে পায়নি। এইবার অতি সহজে ভক্তাধীন ভগবান তুলে দিলেন জীবের বিস্তর লাগি নন্দসূত হরি, ভবনে প্রকাশ হলেন গুরুদেব হরি। কর্ণজনিতে দাও একবার যদি দেহের মাঝে রত্ন করে রাখতে পারে তার মানব জন্ম জন্ম, আর এ জগতে তারা জন্ম হয়। তাহলে কৃষ্ণ কি? কর্ষণ করিয়া আকর্ষণ করে মন চিত্র হরণ করে দিতে পারে, সেই হলো কৃষ্ণ। জড়ীয় জগতে ধন ঐশ্বর্য দিয়ে, পারমাত্মিক ধন হরি নাম দিয়ে, প্রেম অনুগা সোহাগা দিয়ে যদি একবার হরণ করতে পারে চিত্ত কর্ষণ করে, সেই হলো কর্ষণ। কর্ষণ আকর্ষণ করিয়া কর্ষণ করে হৃদয় চিত্ত মাঝে রেখে দিয়ে সোনার পালনকে যারা যুগল চরণে ভজনা করছে, তারাই কেবল কৃষ্ণর দর্শন করতে পেরেছে। এই হলো কৃষ্ণ, এই হলো কৃষ্ণ। রাধাকে রাধা কাকে বলা?
রাসত্ব পৃথিবী, ধাসত্ব ধারণ করা, সেই হলো রাধা। রাসত্ব পৃথিবী, ধাসত্ব ধারণ করা, যে ধরে রাখতে পারে সেই হলো রাধা। ধী ধাতু মনোবর্তন যোগ করে যারা একত্রিত কামনা বাসনা পরিহার করে প্রেম ভক্তি দিয়ে যারা ধরে রাখতে পেরেছে সেই হচ্ছে রাধা। রাধা শব্দের অর্থ আরাধনা, এই হলো রাধা। ধর্ম কাহাকে বলে? ধর্ম কাহাকে বলে? যে ধরে রাখতে পারে, যে জড়ীয় জগতের রতিটুকুকে যে ধরে রাখতে পারেছে সেই তার কাছে ধর্ম। যে রতি ধরে রাখতে পারে নাই সে কোন ধর্ম করতে পারবে না। বাবা এটা বর্তমান দেহ দিয়ে এই বহির জগতে আপনার বাড়ি ঘরে দলিল পত্র রয়েছে, জেল নাম্বার, ডাক নাম্বার, খতিয়ান নাম্বার, জমির পরিমাণ, এই গোবিন্দের পথও আছে জেল নাম্বার, ডাক নাম্বার, খতিয়ান, জমির পরিমাণ। ওই জমিটুকু যদি ধরে কাগজ কলমে না রাখতে পারেন এই বহির জগতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট দিয়ে কোনো লাভ হবে না। আমার কাছে একটি অহংকার করতে পারেন, সুদেব বাবু আপনি এসেছেন, আপনার ডিগ্রি কি? আমার ডিগ্রি কিছু নেই। আর আপনার? আমার ডিগ্রি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রি এনেছি এই ডিগ্রি দেখেন আমি এই ডিগ্রি পাস। ভক্তাদিন ভগবান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিগ্রিতে কোনোদিন কাম হবে না। এই জগতে থেকে আমার ধনের জায়গায় আসতে হলে দেহ সার্টিফিকেট থাকতে হবে। যার দেহ সার্টিফিকেট ঠিক ভগবান ঠিক, দেহ সার্টিফিকেট ঠিক নাই তার ধ্যান আরাধনা ধর্ম বিশ্বাস বলতে কিছু নেই। তাহলে কৃষ্ণ বানান করতে হলে কি হয়? প্রথমে কি বলতে হবে, লিখতে হবে বলুন তো? কৃষ্ণ যদি বানান করেন বাবা, প্রথমে কি অক্ষর? হ্যাঁ ব। বাবা কৈলিকা প্রথম, বেশ ভালো বাবা। কয়লি ফালা, আচ্ছা। মায়েরা তাহলে কৃষ্ণ, কৃষ্ণ টানে টানে বিদ্যমান, টানে টানে বিদ্যমান, মানে কৃষ্ণ বানান করতে গেলে আগে দেখতে হবে টানে টানে বিদ্যমান। আপনি একটু এখানে আসুন। প্রথমত রানী আছে হ্যালো, যদি না বুঝতে পারে সাউন্ড সেট অপারেটর, মানে কথা একটা বলছি দাদা সাউন্ডটা হচ্ছে আর একটা, শুনতে সমস্যা হচ্ছে, এটাই হচ্ছে কথা। এখানে আসুন, আপনার মাইক সেটে নিয়ে বেশি দেখো টানে টানে বিদ্যমান। প্রথম টানেতে ব্রহ্মা আছেন বিদ্যমান, আছেন বিদ্যমান। দ্বিতীয় টানেতে বিষ্ণু করে না অবস্থান, করে তৃতীয় টানেতে মহেশ্বর বাখানে। এবার কি হলো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। প্রথমে ব্রহ্মা করেন অবস্থান বিদ্যমান, দ্বিতীয় টানেতে অবস্থান, তৃতীয় টানেতে মহেশ্বর ভোলানাথ বাখানি, আর ত্রিকুণ্ডলিনী। এই হলো রাধা ঠাকুরানী। এবার কি হলো? ক। রাধা ঠাকুরানী যোগ দিয়ে হলো ক। তাহলে কৃষ্ণ হলো? হলো কি হলো? ক হলো। এইবার এই ত্রিফালা দুটি যে টান, এই দুই টান হলো যোগমায়া আত্মা শক্তি ভগবতী। হলো ত্রি।
এই হলো রিভাব দেন, রিভাব। ক্রি। এইবার এইবার এই রাধা এই কুণ্ডলিনী, চন্দ্রকান্তমণি কুণ্ডলিনী, ইনি হলো রাধা ঠাকুরানী। এই হলো কেবল ক্রি। এইবার থাকলো পেটমার শয়ে ইয়, তারপর হবে কৃষ্ণ। একটি কুণ্ডলিনী হলো রাধা ঠাকুর রানী, এই মিলে হলো ক্রি। এবার পেটমার শয়ে মধ্যনস্য, এবার কৃষ্ণ। এইবার চন্দ্র কান্ত মণি যাজন যোজন করিয়া ধ্যানেতে গর্গমণি নাম রাখলেন কৃষ্ণ বলিয়া। এইবার হলো কৃষ্ণ। এই হলো রাধা কৃষ্ণ। তাহলে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু তাড়াতাড়ি এসো ভাই। যখন আসলে তাড়াতাড়ি এই এসো। রাধারানীকে নিয়ে এসেছে না রে? তা আসে না। এই রাধারানী কোথা থেকে এলে? আসলেন কোথা থেকে? ভক্তাধীন ভগবান সুরধনী গঙ্গার তটে যেদিন হইতে আবির্ভাব হয়েছে, সেই দিন হইতে ভাবলেন আমি যে নীলাবিলাস করব, এই নীলাবিলাসে আমার একটি সহধর্মিনী অঙ্গাঙ্গ দরকার। অর্ধাঙ্গিনী যদি না থাকে কখনো নীলা করা যাবে না। ভক্তাধীন ভগবান শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু সুরধনী গঙ্গার তটে এইবার বাম অঙ্গ হইতে হলাদেবী শক্তি জাগ্রত করে এইবার সৃষ্টি করলেন শ্রীমতী রাধারানী, যোগমায়া আশ্রিত করে। সেই রাধারানীকে নিয়ে এই নদিয়ায় এসেছিলেন বৃন্দাবনের অপ্রাকৃত জগতের বিলাস। এইবার সাধন ভজন করবে বলে এইবার শ্রীরাম শ্রীরাম দাম বসুদাম সাউন্ডটা সমস্যা রে ভাই। দিবস, তুমি তাড়াতাড়ি এসো। এইবার কি করলে? একত্রিত হলে শ্রীরাম সুদাম দাম বসুদাম একত্রিত হলে শ্রীরাম বলছে, সুদাম বলছে শ্রীরামকে, শ্রীরাম রে গোষ্ঠের ওদিকে বেলা হয়ে গেল কিন্তু কানাই তো এলো না, কানাই ছাড়া খেলা ভালো লাগে না, গোষ্ঠীর বাজনা বাজছে না ভাই। শ্রীরাম বলতে ওর বাজনায় আপনি বাপনি বাজবে। এমন কথোপকথন বলিতে বলিতে গোষ্ঠীর অধিক সময় দেখে ওরে বাজো তো সব সাজত বলো বিহিরে সাজত বলো বিহিরে সাজত বলবি আবার মদে ঘূর্ণিত বয়ন যুগল মদে ঘূর্ণিত আবার পাকন টবটি শিরে
রে আমার বলাইয়ের সাজিল রে বাজত সর্বগঠ বাজনা সাজত বলো বীরে মদে মাতালে কুঞ্জের গতি উলটি পালটি চাওরে আজ বলায় অপ্রাকৃত জগতের মদ পান করেছে প্রাকৃত জগতের মদ নয় করে পাক নটেপটি ছিঁড়ে বলায় যেন টলমল টলমল করছে জড়ীয় জগতও ঠিক তাই যারাই একবার গোবিন্দের চরণে দেহ মন প্রাণ অর্পিত করে দিয়ে সমর্পিত করে দিয়ে তারা পথে পথে কাঁদে হা গৌর প্রাণ গৌর বলে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে হে গোবিন্দ কোথা গেলে তোমার ভক্তের সঙ্গ পাবো কোথা গেলে ভক্তের চরণ ধুলি পাবো কোথা গেলে ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাটিতে পারবো বোঝের ধুলি মাখলেই আমার সেই ভগবানের কৃপা লাভ হবে এই বলিতে বলিতে বলের বদন হইতে যেন কি হয়েছে বলের মুখ নয় যেন বিদুয়ুরে কেবল বদন হইতে অমৃত ঝরেছে বলাইয়ের মুখ নয় যেন বিদুয়ুরে তাদের বন্ধন হইতে জানো বলাইয়ের বদন হইতে অমৃত ধরেছে এই অমৃত সেবা সবাই সেবা করিতে পারে নারী যেন বিদুরে বিদু মানে হলো চাঁদ বিদু মানে হলো চাঁদ আজকে বলাইয়ের বদন হইতে যেন ঝরছে বলাই মানে বল শক্তি এ হলো বলা যেগুলো বৈষ্ণব যারা ভাবুন সাধক পুরুষ যারা সে ধনটুকু সবাই ধরে রাখে ওই ধনে হচ্ছে পারমার্থিক ধন এই পারমার্থিক ধন নিয়ে আমাদের গোবিন্দের ভজন করা আজকে তার মুখ নয় বিধু মানে চাঁদের মতো যেন ঝরঝর করে যেন পড়ছে কেন পড়ছে গোবিন্দের নাম প্রেমের আকুলিত হই যেন আর ধরে রাখতে পারছে এই জড়ীয় জগতেও তাই জড়ীয় জগতেই বৈষ্ণব তারা সাধুগুরু বৈষ্ণবের মাধ্যম দিয়ে তারা সেবা করছে হয়তো বলবে এখানে যোগ্য অনুষ্ঠান করেছে এখানে কি শুধু সেবা করার জন্য এসেছে তা আসে না সেবা দুই প্রকার একটা বহির্জগতের সেবা একটা অন্তর্জগতের সেবা বহির্জগতের সেবা কি বহির্জগতের সেবা হলো ভাত ডাল তরকারি দিয়ে জীবাত্মাকে পরিপূর্ণ করা আর অন্তর্জগতে
পরমাত্মার সেবা হলো এই গৌর গোবিন্দের লীলা রসামৃত আস্বাদন করা। বল হরি বল। সাথে জীবাত্মারও সেবা হচ্ছে, সাথে সাথে পরমাত্মারও সেবা হচ্ছে। এই রসের মানুষটিকে ধরতে হলে দেহের মাঝে রস থাকতে চায়। রস শুকিয়ে গেলে কখনো গোবিন্দকে ধরা যাবে না। শিশুকালে হরি ভজে, হরি পাইবার আসে। যৌবনকালে হরি ভজে, ও হরি আসিবে না আসে। বৃদ্ধকালে হরি ভজে, কেবল যাতনার তরে। সপ্তম বয়সে হরি বসবেন, হরি পাইতে পারে। যৌবন বেলায় যখন হরি বসবেন, আসতেও পারে নাও পারে। কেমন? যৌবনের ক্ষমত্ব হয়ে কাম কামনায় পড়ে থেকে গোবিন্দের সাধন ভজন হলো না। এইবার ভাবলাম বৃদ্ধ বয়সে হয়তো হরি নাম করব, বাক শক্তি বন্ধ হয়ে গেল, গোবিন্দ নাম বদনে হলো না। তাই সময় থাকতে সাধন ভজন করতে হবে, সময় থাকতে ভক্তের চরণ ধরে নিতে হবে। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়, গুরু কৃপা সবার হয় না। এই জন্য বলেছে চরণ ধরো বরণ করো। চরণ তোমরা চরো ধরো ধরো চরণ, চরণ ধরো তোমরা, তোমরা ধরো ধরো চলো চলো তোমরা ধরো ভক্তি চরণ ধরো। ওরে ধর ভক্তে, ওরে চরণ ধর। বলে বৈষ্ণবের চরণের কৃপায় পাবে গৌর প্রেম রত্ন অধন। তোমরা তোমরা ধরো ভক্তি চরণ ধরো। হরি বৈষ্ণবে হলে হতে পারে তোমরা ধর ধর ভক্তে রে চরণ ধর। তোমরা পেলে কৃপা ভক্তির পাইতে পারো। তোমরা ধরো ভক্তি চরণ ধুলি ধরো। ওরে ধর ধর চরণ ধর ধর ভক্ত রে চরণ ধর। চরণ ধরতে বললেন, চরণ শ্রীচরণ রাঙ্গাচরণ উভয় চরণ, চরণের তো শেষ নেই বাবা। তাহলে কোন চরণ ধরলেন আমার সেই পারমাত্মিক ধন গোবিন্দের চরণে স্পর্শ পাওয়া যাবে? এটা কোন চরণ? চরণ। চরণ কাহাকে বল? এইবার ভক্তাধীন ভগবান বললেন তোমরা কৃপা করে চৈতন্য গুরু আশ্রিত হয়ে তোমরা জেনে নাও সেই চরণের সন্ধান। তাহলে চরণ শ্রীচরণ রাঙ্গাচরণ, কোন চরণ ধরলে প্রভুর চরণ পাওয়া যাবে? ও হে বৈষ্ণবগণ, তোমরা ধরো ভক্তি যুগ
কেবল ওই চরণের পরশে পাবে গোর চরণ তোমরা তোমরা ধরো হাতে জগৎ চোরা তোমরা ধরো হাতে হৃদয় মাঝে বলেছে যদি চরণ পেতে চাও সান্নিধ্য লাভ পেতে চাও তোমার দেহখানা নারী ভাব করো নারী রূপ ধারণ করো নারী হয়ে নারীর সাধন করো তাহলেই তুমি পাবে আর অমূল্য প্রেম রত্ন ধন তুমি কাগজপত্র রেখে তুমি যাজন যজন করে নয়নের জলে তুমি দৈনন্দিন মুছে দাও তোমার গোবিন্দের কৃপা হবে তাহলে কি চরণ যুগল চরণ এই যুগলের স্থান কোথা হইতে উৎপত্তি আর কেমন করে পাবো এই জন্যই বলেছে গুরু ধরার প্রয়োজন আছে গুরু না ধরলে কখনো কোনো জিনিস পাওয়া যায় না এই জন্য বলেছে তাহলে এই চরণ কোথা এই সম্পত্তি যেতে হলে কাগজ কলমের দরকার তাহলে জেল নাম্বার এই ভগবানের বাড়ি ঘরের জেল নাম্বার কত জেল নাম্বার হলো 1 মানে অনাদি আদি প্রাণ গোবিন্দ অক্ষয় অমর অব্যয় আজ আছে থাকবে চিরকাল থাকবে সে আছে আমি আছি সে নেই আমিও জগতে নেই জেল নাম্বার 1 ডাক নম্বর হলো 4 কি সত্য ত্রিতা দাপর করি 4টি স্তর স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি এই হলো 4 ডাক নম্বর 4 এবার খতিয়ান নম্বর হলো 32 কি 16 নাম 32 অক্ষর তবে 16 নাম 32 অক্ষর কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কিন্তু প্রভু বললেন এই নাম নয় আর এক নাম আছে এই নামে নিয়ে যাবে সেই নামের কাছে ওই নামের কৃপা হলে জগতে জড়িয়ে জগতে বৈষ্ণবের জন্ম ধন্য হবে অজপাতার ব্রহ্ম হরিনাম 21600 বার আপন এই যে চলছে এইবার ডাক নাম্বার খতিয়ান নাম্বার জেল নাম্বার গেল জমিপুরি নাম
মাপ কত? জমি মাপ হলো 3 একর। জমির পরিমাণ হলো 3 একর। এই যে 3 একর, এই 3 একর জমির মধ্যে একটি আছে বানলিঙ্গ। এই বানলিঙ্গের উপর আছে সহস্র দলপত্র। এই সহস্র দলপত্রের উপর আছে একটি মণিপুষ্প। এই মণিপুষ্পের উপর আছে সেই যুগল চরণ। এই জগতে আলিঙ্গন করতে হয়, ওই চরণে পরশ পেলে জগতে মানব জন ধ্বংস হয়ে যায় জগতে। জগতে কৃতাব জ্বালা থাকিবে না রে। জগতে জগতে গোবিন্দ কৃপা কৃপা পাবে। জগতে মানব তাদের কৃতাব জ্বালা থাকে না রে। তারা গোবিন্দ দয়া বলো বলে তারে তারা এবার চরণ পেলে। তাহলে গৌরূপ দর্শন করবেন না? গোবিন্দকে দর্শন করার ইচ্ছা নেই? আছে বাবা? আচ্ছা, আমরা প্রাণ গোবিন্দকে দর্শন করবে কে কে? হাত তুলুন তো দেখি। বেশ বেশ, সবাই দর্শন করবে। আচ্ছা, তাহলে আপন আপন গুরু হৃদয় মাঝে ধারণ করুন, গুরু নাম স্মরণ করুন। আমি আপনাকে পথ দেখে দিচ্ছি, আপনার আপন আপন দর্শন করতে পারবেন। একবার রাধের নামে জয়ের ধ্বনি দেন তো। এইবার ভগবানকে দর্শন করতে হলে কোথায় যেতে হবে? ত্রিবেণী ঘাটে সুরধনী গঙ্গার তটে হেমদণ্ড বাহুরূপে ভক্তাধীন ভগবান যুগল রূপে রাধাকৃষ্ণ মূর্তি ত্রিভঙ্গ ভরিঙ্গি মাউটে ওখানে দাঁড়িয়ে আছে। দর্শন করে দেখো। ওই দর্শনে যেতে হলে দেহখানা নারী সাজাতে হবে, নারী সাধন ভজন করতে হবে। পুরুষ ভাব নিয়ে কখনো দর্শন করা যাবে না। তাহলে কেমন করে? 3.5 লক্ষ নারীর ভিতর প্রদান করলেন 72,000 নারী। 72,000 নারী সাধন করতে পারবেন না, এবার বাতিল করে দিলেন 14টি নারী। 14টি নারীও কলিযুগে পাবে না, এইবার দিলেন 3টি নারী। 3টি নারী কি? ইরা, পিঙ্গলা, সুষমা। এই 3টি হলো নারী। উৎপন্ন কোথা থেকে? মূলধার হইতে। প্রাণ গোবিন্দ কোথা থেকে উৎপত্তি? এই যে মূলধার থেকে 2 আঙ্গুলে ঊর্ধ্বে 37 স্থানে 2 আঙ্গুলে নিচে মধ্য স্থানে গোপালের স্থান। এখান থেকে কাম বীজ কাম গায়ত্রী উপাসনা দেহ ডালনাকে চরণ থেকে মস্তক পর্যন্ত নারী সাধনা করে এখান থেকে তুলে নিয়ে ত্রিবেণী ঘাটে নিয়ে যে দিব্য চক্ষু দ্বারা দৃষ্টির দ্বারাই গোবিন্দ
গোবিন্দকে দর্শন হয় এই চর্মচক্ষু দিয়ে নয়। চক্ষু কয়টি? চক্ষু তিনটি। এই দুটি চক্ষু হলো চর্মচক্ষু, আর জ্ঞান চক্ষু হচ্ছে দিব্য চক্ষু। ওই চক্ষুর মাধ্যমে শ্রী রাধা কৃষ্ণের মূর্তিকে দর্শন হয়। তাহা কোথায়? ইরা পিঙ্গলা সুষমা, ইরা পিঙ্গলা সুষমার মধ্যস্থানে নিয়ে দ্বিদল চক্রে, দ্বিদল আজ্ঞা চক্রে মাঝখানে হদিক্ষুক্ষ, ওখানে ত্রিবেণী ঘাট আছে, গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী ও ত্রিবেণী ঘাটে আজ গোবিন্দ আমার ত্রিভঙ্গ ভঙ্গিমা মুখে দাঁড়িয়ে আছে। এইবার রসিক যারা দেখে তারা, রসিক জনা দেখে তারা, রসিক যারা দেখে তারা, কেবল কাম বিশ্রাম গায়ত্রী উপাসনা বলে রসিক যারা দর্শন করে তারা। কেবল কাম বিশ্রাম গায়ত্রী উপাসনা বলে এ বিনা গোবিন্দ কারো বিদুরে বলে বনমালা বাহে তারা বলা, বলে বনমালা বাহে তারা বলা, শোভনে কুণ্ডল সাজে, শোভনে কুণ্ডল সাজে, ধব 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 ধবনে বলিয়া মন মন সিংহ বাজে, বলে সিংহ বাজে, বলে সিংহ বাজে, এই নদীর মাঝে বলে সিংহ বাজে বলে, এই নদীর মাঝে বলে সিংহ বেজে উঠিল। এবার বসতে বলে সিংহ বাজিল, এদিক বলে আরো কি করলো। এবার কানাই যখন আসছে না, নবনট বড় নীলম্বর, নবনট বড় নীলম্বর, এবার যখন দেখছে আসছে না বলাই, এইবার রাগান্বিত হয়ে গেল। গোষ্ঠীর অধিক বেলা হয়ে গেল, যাওয়া হচ্ছে না, রাগান্বিত। এবার কি করলেন বলাই? ওরে পদাঘাত মারি ভব ধরণী এবারে পদাঘাত মারি
যেমন তুমি করিলে ভক্তি, তাই বাঁচিবে নাহি। ধরণী একবার ধৈর্য ধরো। আচ্ছা বাবা, একমাত্র ধৈর্য ধারণ কে করতে পারে বেশি? একমাত্র মা। মার মতো ধৈর্য কারণে মাই একমাত্র বাবাকে বাঁচাইতে পারে, মাই একমাত্র বাবাকে মারতে পারে। এই জন্য যুগল যুগল হয়ে ভজন সাধনে প্রয়োজন আছে। এক বাবার চাঁদকে আলোকিত করে রাখতে, আর যদি আলো দিতে চায় আর রাখতে চায়, শুধু মাই পারে। আর যদি আলো যদি নিভে দিতে চায়, একমাত্র মাই পারে, এছাড়া কেহ নেই। সাত সাত কেমন? এই যে সাত, এই তাহলে এটাকে আর এটা এই যে ধরে রাখছে, এটা হলো মা। আর যেটুকু ধরে রাখছে, এটাই হলো বাবা। এই বাবাকে ধরে রাখছে কে? একমাত্র মা। মাই পারে একমাত্র বাঁচাইতে, এমনি আর পাবে না। এই জন্য বলেছে তোমাদের বাড়িতে, প্রত্যেকটি বাড়িতে একটি করে চাকরের মানুষ রয়েছে, আছে একটি করে চাকরের মানুষ রয়েছে। তথ্য দিলে যে হে বৈষ্ণব, হে সাধুগুরু, তোমাদের একটি কথা বলি, তোমাদের বাড়িতে যে একটি করে চাকরের মানুষ রয়েছে, সেই চাকরটি মানুষ ছোট থেকে মা বাবার ঘরে লালন পালন হলো, যৌবনকালে রক্ষা করতে পারবে না বিদায় একটি পাত্রের হাতে তুলে দিলে। সেই চাকরটি মানুষটিকে তুমি নিয়ে এসেছো, সেই চাকরটি মানুষটিকে একদিনের জন্য কি তুলসী বেদির উপর দাঁড়িয়ে রাখেছো, দাঁড় করেছো? বৈষ্ণব, তোমার বাড়িতে যে চাকরটি মানুষ রয়েছে, ওই চাকরটি মানুষটিকে একদিনের জন্য হলেও তুলসীর বেদির উপর কি দাঁড় করে রেখেছো? ওই চাকরটি মানুষটিকে বেদির উপর দাঁড় করে তাহার ওই যুগল চরণে একত্রিত করে তোমার এই মণিমস্তক খানা তার চরণে নামাও, তাহলে তুমি গোবিন্দের কৃপা পাবে। জগতের মানুষ সব কিছুই করতে পারে, একটা কাজই করতে পারে, তাহলে কি এই মণিমস্তক খানা ভক্তের চরণে নামাইতে। আর ওই চাকরটির মানুষের চরণে অমৃত রস আস্বাদন করতে পারে। ভগবান এইবার তত্ত্ব দিলেন, হে বৈষ্ণব, তুমি যদি ওই চাকরটি মানুষটিকে বেদির উপর দাঁড়িয়ে তার যুগল চরণের প্রতিভ ষষ্ঠাঙ্গে যদি প্রণাম নাই করতে পারো, জগতে কৃষ্ণ ভজ মুখের কথা নয়, ওরে কৃষ্ণ ভজ, ওরে জনমে জনমে সাধনা করিতে হয়। জগতে জগতে কৃষ্ণ ভজ মুখের কথা নয়। এমন জন্ম জন্মান্তরে দেহে দিয়ে সাধিতে হয়। এই জড়ীয় জগতের দেহ দিয়ে কখনো ভগবান পাওয়া যায় না।
বাবা, কীর্তন হলো ভজন পথ, বর্তমান ভজন। এই দেহতে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। এই দেহ দিয়ে কখনো ভগবানের সান্নিধ্য লাভ করা যাবে না। এই দেহ দিয়ে কখনো ভগবানের দর্শন করা যাবে না। তাহলে দেহ কোথা থেকে উড়ে আসবে? না। এই দেহর মাঝেই একটি মানুষ আছে বাবা। তাহলে কি এই দেহ থাকিতে কখনো ভগবান পাওয়া যাবে না। এই দেহ শুধু কাম কামনা, লোভ লালসা, ধন ঐশ্বর্য, টাকা পয়সা, রূপ যৌবন, গাড়ি নারী বাড়ি নিয়ে মত্ত। ওই মানুষটিকে পেতে হলে একটি মানুষকে যত্ন করতে হবে। কোন মানুষকে? এই মানুষের ভিতরে একটি আছে মানুষ, তার নাম হলো দেহী। এই দেহ থেকে দেহী, ওই দেহী হচ্ছে সেই ভগবানের দর্শন করার পুরুষ। ওই দেহে যেদিন এই অন্তর থেকে দেহ থেকে চলে যাবে, সেদিন জগতে হরি বলা মানো আরে পাবে না জগতে। জগতে জগতে হরিবালার মতো, জগতে আর পাবে না। জগতে জগতে হরিবলার মতো, তোমায় আর পাবে না। তোমরা আর পাবে না। বলে এই মায়ের সংসার হইতে যেদিন ওরে যেদিন দেহি বিদায় জগতে সেদিন হরিবালা আরে পাবে। যেদিন প্রাণ পাখি ওরে উড়ে যাবে, সেদিন হরিবলার মাঠ ওরে খুঁজে পা
শ্রী হরি আলো ওরে আলোটা সেদিন ওই দেহ থেকে দেহি ওরে দেহি বিদায় দিবে সেদিন মায়ের সংসারে আপন বলিতে কেউ থাকবে না। হরি বলার বাবা, এই দেহ দিয়ে কখনো গোবিন্দ ভজন হবে না। মনে করছেন এই আমার রূপ আছে, যৌবন আছে, সুন্দর, আমি পথ পাই না, আমি দেবী, তাই মনে করছে? কখনো না বাবা। টাকা দিয়ে কখনো সুখ হয় না। টাকা দিয়ে কখনো সুখ করা যায় না। হে মা, হয়তো ভাবছো আমার বাবার টাকা আছে, টাকা দিয়ে চাকরি বাকরি থেকে ভালো একটা জামাই দিবে, আমি সুখে করে খাবো। টাকা দিয়ে যদি সুখ পাওয়া যেত, জগতে কোটি কোটি টাকার মানুষ হাসপাতালে পড়ে থাকতো না। টাকা দিয়ে যদি সুখ দেওয়া যেত, যৌবন অবস্থায় স্বামী মারা যেত না। টাকা পয়সা দিয়ে যদি তাকে রাজত্ব করে দেওয়া যেত, তাহলে এত ধন সম্পত্তি হারাতো না। যেটুক আছে এইটুকুর মধ্যে দিয়ে ভগবানের নাম গুণ আগে করতে হবে। ভগবানের সেবা করো, বৈষ্ণবের সেবা করো, বৈষ্ণবের পদধূলি মাখো, ভক্তাধীন ভগবান আপন ইচ্ছায় আপনাকে সুখ দেবে। আমার এলাকায় আমার এক কাকা তার কন্যাকে বিবাহ দিয়েছে এক পুলিশের সঙ্গে, দিয়ে সেই সোনালী ব্যাংকের হচ্ছে কৃষিরা, টাকার অভাব নেই, বস্তা বস্তা টাকা। জামাই দেখছে চাকরি, পুলিশের চাকরি করে, কিন্তু কিছু নেই, বাড়ি থেকে বস্তা করে টাকা দিয়ে মেয়ে সুখ করে দিয়েছে। ভগবানের কাম কি, প্রথম একটা মেয়ে এত বড়, পরের বার একটা সন্তান গর্ভে এসেছে, সন্তান প্রসবকালীন মৃত্যু হয়েছে, কিন্তু পরে আছে অঘাটের মরা হয়ে, এমন জায়গায় পড়ে আছে বুক থেকে মানুষ মারা যাবে। তাকে আমি দেখতে গিয়েছিলাম ভোলায়, দেখতে গিয়েছিলাম, যে দেখি ওই মেয়েটা দেখেই নয়ন দিয়ে জল চলে আসছে। ওই বাবাকে নিয়ে গেছিলাম ওনা, দেখি মেয়েটা পড়ে আছে, সাদা কাপড় দিয়ে রাখছে, পেট ফুলে এইরকম, সেই সন্তান তো প্রসব করছে, সন্তান আজও আছে। যদি টাকা দিয়ে সুখ করা যেত, তাহলে টাকা দিয়ে ধনীরা বড় ভগবানকে কিনে নিত, তাহলে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, ভক্ত সেবা দেওয়া লাগতো না। এইবারে গোষ্ঠের ওদিকে বলে, দেখে মা ধরনে ধারণ করলে ধৈর্য ধরে বৈষ্ণবকে বাঁচালেন। এবারে গোষ্ঠের অধিক হয়ে গেছে, শ্রীরাম সুদাম নাম বসুদাম, শ্রীরামকে পাঠালেন নন্দালয়ে, দিয়ে ডাকছে শ্রীরাম মজা।
বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্রণা। তুমি কেন অস্ট্রেলিয়া বসে আছো? এসো গোষ্ঠীর খেলা করি ভাই। কানাই বিনা খেলা ভালো লাগে না। কানাই কথা বলছে না। ছিলাম বলছে তুমি রইলে ঘরে বসে মাটি গেল পা। আর তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পা। আর তুমি রইলে ঘরে বসে মাটি গেল পা। আর তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পা। তো হইয়া বেড়ায় গতি করা হয়ে যায় টাকা করা। আর আগে যত চলে গেল তাকু পারে না। আর আগে চলো চলে গেল নিচে চলে যায়। আর ওই চাঁদের মুখো না হেরে তোমার। কেউ তো তারা যায় না বনে, কেউ তো তারা যায় না বনে। কেউ চেয়ে থাকে বনপ্রাণী, কেউ তো তারা যায় না বনে। তারা পশু হলে হবে কি? আগে যত চালাই ধেনু কাছু পানি ভাই নিহার ওই চাঁদ মুখো না হেরে তোমার। তারা পশু ঠিক, কিন্তু বদনে বাক শক্তি নেই। তারা নয়ন জলে গোবিন্দ বলে। তারা নয়ন জলে গোবিন্দ বলে। তোরা পশু বলে তুমি অতীত রেখো না। তারা নয়ন জলে গোবিন্দ বলে। ওরে আমাদের পত্নী বলে তুমি ফেলে দিও না। ভগবান তোমার চরণ তলে আমাকে স্থান দিও। পশু বললেও গোবিন্দ বলে কাঁদে। আর আমার মতো পাপী, আমার মতো দুরতা নয়নে এক ফোঁটা জল বিগলিত হয় না। হরি নামে কৃষ্ণ নামে না ধরে নয়নে অশ্রুপাত, জানিবে তার হৃদয়ে আছে শত সহস্র কোটি অপরাধ। হরিবল হরিবল। আর মরিলে না মরি কত আপদয়েরা। আর মরিলে মরিলে কত আপদয়েরা। আর জন্মে জন্মে পাই যেন তোমার আর তোমার ছাড়া মায়ের লেটে শুয়ে থাকি। আর কানায়া কানায়া বলি, কানাই বলে যাচ্ছে। তোমার ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, কানাই কানাই বলে ঘুমাইতে ঘুমাইতে ডাকি। মা কোন সীতামের মা, ঘরের মাঝখানে যখন থেকে সীতাম কানাই কানাই বলে যাচ্ছে। কানাই সীতামের মা দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আছে। দেখছে সীতাম কানাই 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 বলে ডাকছে। সীতামের মায়ের নয়নে অশ্রু বিগলিত হচ্ছে। আর সীতামকে বলছে, সীতাম রে, সীতামে কি কৃষ্ণ খেলা বনকে নিবাই। এটি কৃষ্ণ খেলা
একটু কৃষ্ণ কথা হরে শ্রীরামে বনে কৃষ্ণ ওই বনে কৃষ্ণ ওরে আসে কৃষ্ণ খেলা কোন গেলিয়া বলিয়ে বনে কৃষ্ণ এ বনে কৃষ্ণ আসে আবার বলিয়ে বনে আছে কেবল কণ্ঠ ভরা মনে আছে কত ঘেরা পর্যন্ত গোবিন্দের কৃপা লাভ হবে না। গোবিন্দ তো দূরের কথা ভক্তের কৃপায় হবে না। সাধক পুরুষ বলেন ভক্তের কৃপা হলে নিতাই তাদের করুণা হয়, নিতাই তাদের করুণা হলে ভগবান কৃপা পাওয়া যায়। তবে কানায় আসিস না কেন? মান অভিমান দিয়ে বসে আছে। ওরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা কত মেরেছি ধরেছি কাঁদেতে চলেছি বলো বলেছি ওরা আরে রে আহারে রাগিয়ে যে তোমারে বসে সোনাম শ্রীরাম এক এক করে কানাইকে বলল যার উপস্থিত শুধু গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আমার সময় সংকীর্ণ। যাই হোক হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে কিছু দক্ষিণা দিতে হয়। যাই যা পারেন আমার তরফ থেকে একজন দিয়ে বানাইছি, আপনারা যাই যা পারবেন একটু দক্ষিণা দেবেন। যা তুমি যাও। এবার আসছে না কেন আসছে না? বসে আছে আমাকে শ্রীরাম শোনে শ্রীরাম এতক্ষণ তুই অনেক কথা বলছিস আমি শুনেছি, এখন আমার কথা শোন। তবে শোন কি শোন, তুই যেমন দুঃখের কথা বললি আমিও তেমনই বলছি, তুই শোন শোন।
ওরে কি করিব রে সীতা করব আমি কি আর কি করিব রে সীতা করব আমি কি আর চোরাবালি ধরা পড়ে বসে রয়েছে আর মায়ে না বলিয়া আমি যদি দয়া উঠে আর মরিবে আমার মা পরিবেশন ওঠে আর একদিন রবণী খাইয়া ছিলাম লুকাইয়া আমার দেখিয়া তোর মায়ের ভালো বাসার কথা তো অনেক বলছি আমার মনে আমার মা ভালোবাসে না তোর মা একাই ভালোবাসে না তোর মা কেমন ভালোবাসে সেটুকু আমরা জানি জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে স্বল্প বরণীর তলে বেঁধেছিল গাছে আর জমানোর জন্য যেদিন ছিল না আর তোর অন্তরানী আছিল সেদিন সখাবি না কেউ ছিল না সখাবি না কেউ ছিল না সখাবি না কেউ ছিল না তোর মা যে কত ভালোবাসে আমরা সব জানি তবে শোন কানাই আমরা বলতে যাবো বসে সময় হয়েছে কানাই বলছে শোন আমার মায়ে আমি একা গোপাল তো তোরা যা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চল যায় কোঠে কানুতে শ্রীরামের কথা বলরাম আসি তথা যুগলে বিষাণে শুনিয়া রাখাল সব দিয়া হাবা হাবার রাম কেন দাঁড়ালো তারা গেল সবে যশোদানে কোটরে গেল সবে যশোদানে
যাবে শ্যামলা। ভাসে রানী নয়ন, মেঘ জলে রে, ভাসে কি বলো বলে রাম বনে যাবে ভাষা, ভাসে রানী নয়নের জলে। রানী বলে বলরাম বুঝি যশোদার না, বধিতে আইবি তোরা সবে, যাও প্রাণ বাহির হইয়া, তবে তোরা যাস লইয়া এই যদুনাথের নয়ন তারা। তবে আমি যদি মারা যাই তবে তুই নিয়ে যাস, আমি প্রাণ থাকতে গোপাল দিব না রে, প্রাণ থাকতে গোপাল, প্রাণ থাকতে গোপাল দিব না রে, প্রাণ থাকতে আমার মনে একজন গোপাল, প্রাণ থাকতে গোপাল দিব না রে। প্রাণ থাকতে গোপাল দেব না, আমার একাই গোপাল। কেন দিবে না? দিব না কেন জানিস? শোন, ওরে কুশপন দেখিল রাতে, বলাই না কানাইয়ের সাথে, দেখো না রাতে, ওরে কাম নাই নাই বলায়ের সাথে, ওরে পুরবাসী হাসে গালি দহে বলে গোপাল আমার প্রাণে